কি নাম গো? এই কি নাম? কি নাম তোমার নাম কি? নতুন দাস। এই গোডাউনে কাজ করো? না, এদের পাশে পড়া। গোডাউনের মালিকের নাম কি? রাহিম না? ইয়ে নীতিশ? হ্যাঁ। নীতিশ, হ্যাঁ। ছবিটা তো ছবি। কলকাতা হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে তেল পাচার, এমনই ছবি ধরা পড়ল সংবাদ সোচ্চারের ক্যামেরায়, যেখানে কলকাতা হাইকোর্ট গত 4 অক্টোবর 2024 একটি রায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসকদের নির্দেশ দিয়েছিল এই 3 জেলার ডিএমদের তত্ত্বাবধানে জেলা পুলিশের সহযোগিতায় স্পেশাল টিম গঠন করে প্রতিটি অবৈধ তেল গোডাউনে রেড করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে উক্ত 3 জেলাতেই বিভিন্ন অংশে জাতীয় সড়কের ওপর চলছে অবাধে চোরাই ও কাটাই তেলের ব্যবসা, যার বেশিটাই হয় রাতের অন্ধকারে। গত 11 এপ্রিল সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আমরা সংবাদ সোচ্চারের প্রতিনিধিরা ওই 3 জেলার কয়েকটি তেল গোডাউনে আবারও হানা মারি, যেখানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ঝাড়গ্রামের পূর্ণাপনি গ্রামে। অন্য জায়গায় একটু রেখে ঢেকে চোরাই তেলের কাজ চললেও এখানে দিনে দুপুরেই চলছে দেদার তেল কাটাই ও পাচার, যেখানে আমাদের সংবাদ মাধ্যমের গাড়ি ঢুকতেই এক ট্যাঙ্কার চালক তার গাড়ি নিয়ে পগার পার হলেন। এ বিষয়ে আমাদের আইনজীবীরা কি বলছেন, আসুন সেটাই দেখি। কি নাম গো? এই কি নাম? কি নাম তোমার নাম কি? নতুন দাস। এই গোডাউনে কাজ করো? না, এদের পাশে পড়া। দাদা, পশ্চিমবাংলায় যে পেট্রোল পণ্যের উপরে যে একটা রায় হয়েছিল, মহামান্য আমাদের চিফ জাস্টিস যে রায়টা দিয়েছিলেন যে এই অবৈধ কারবারগুলো বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখছি মহামান্য আদালতের এই রায় দেওয়ার পরেও এখনো পর্যন্ত বিভিন্ন জেলায়, বিশেষ করে যে 3টে জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, একইভাবে ব্যবসাটা চলছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আইনি ভাবে কি সাহায্য আর পাওয়া যেতে? দেখুন, প্রথমেই ধন্যবাদ আপনাকে। আপনি এই বিষয়ে আওয়াজ তুলেছেন। আপনি এই বিষয়ে মাননীয় কলকাতা হাইকোর্টের সামনে মামলা করেছেন, যাতে ইললিগালভাবে পেট্রোকেমিক্যাল যে কোনো দ্রব্য যাতে না বিজনেস করতে পারে। যেসব চক্রগুলো রয়েছে তারা যে বেআইনি তেল বা তেল জাতীয় যাবতীয় বিটুমিন যেসব দ্রব্যগুলো ওনারা চোরাপথে বিক্রি করছেন, কালোবাজারি করছেন, তার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলেছেন এবং চিফ জাস্টিস সেটা বলেছেন যে যে এরিয়ায় এই পেট্রোকেমিক্যাল দ্রব্যগুলো বেআইনিভাবে হচ্ছে সেগুলো লোকেট করে ইমিডিয়েট বন্ধ করা বা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, একটা সিট গঠন করা, সিট গঠন করে তার আইনি প্রক্রিয়া শুরু করা এবং বন্ধের দিকে এগোনো। তো আদালতের রায়ের পর কিছুদিন এটা বন্ধ রেখেছিলেন প্রশাসন। তো সেটা আপনিও অবজার্ভ করেছেন বা আপনার মাধ্যমে যেসব ইনফর্মার আপনার রয়েছে, গোপন ইনফর্মার, তারাও আপনার বলেছে যে সেগুলো বন্ধ রেখেছে। কিন্তু কিছুদিন পরেই তার আবার পুনরাবৃত্তি হয়েছে। নয় রাতে করছে, রাতের অন্ধকারে সেই তেল পাচার চলছে, ট্রাক ট্রাক শয়ে শয়ে ট্রাক সেই তেল নিয়ে আসা নিয়ে যাওয়া করছে। দিনের বেলা চোখে মানে লোকের চোখে পড়ে যাবে বলে সেটা বন্ধ রাখছে। আবার নতুন করে ওরা কি করছে, যেসব জায়গা আগে হতো সেগুলো বন্ধ রেখে আবার অন্যান্য জায়গায় সেগুলো খুলছে এবং ব্যবসা করছে। আপনি তার এভিডেন্স জোগাড়ও করেছেন, আমাকে দেখিয়েছেন। এবং কিন্তু সেই মামলাটা সিট গঠন করে বন্ধ করার কথা বললেও মামলাটা এখনো শেষ হয়নি।
কলকাতা হাইকোর্টে এখনও সেটা বিচারাধীন রয়েছে। কিন্তু যেহেতু মামলার চাপ রয়েছে সেই কারণে লিস্টে ডেলি নিয়ম করে আসছে, কিন্তু মামলাটা ধরা হচ্ছে না, হিয়ারিংটা হচ্ছে না, এটা ঠিক কথা। কিন্তু এই যে পুলিশকে একটা রিপোর্ট করে দেওয়ার কথা বলেছে, ওনারা যে প্রাথমিকভাবে যে বন্ধটা করেছেন তার রিপোর্টটা হয়তো ওনারা দেবেন, কিন্তু পরবর্তীকালে আবার যে এই যে চলছে, মানে এই যে বড় একটা সেটিং, বড় একটা চেইন চলছে এদের, এইটার কিন্তু যদি বন্ধ করতে হয় প্রশাসনকে কিন্তু কঠোরভাবে শক্ত হতে হবে। কিন্তু এরা যদি এই সর্ষের মধ্যে যদি ভূত যদি থেকে থাকে, তাহলে কিন্তু কখনোই এই চোরাকারবারি আমরা কেউ বন্ধ করতে পারবো না। তো দেখুন, আপনি সময় সময় তার প্রমাণ সংগ্রহ করছেন, ক্যামেরার মাধ্যমে বন্দি করছেন তার প্রমাণ, সেগুলো আমরা পাচ্ছি। কিন্তু দেখুন, আমরা দেখতে পাচ্ছি আর প্রশাসন দেখতে পাচ্ছে না, তা কখনো তো হয় না। তো সেই জায়গা থেকে এরপরে যেসব ধরুন 3টে জেলার ওপর তো স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। তো সেখানকার ডিএম এবং এসপি প্রত্যেককে কঠোরভাবে সজাগ থাকতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে, এবং লোকাল আইসি তাদেরকে পর্যাপ্ত আপনার পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের ইলিগাল কাজ বন্ধ থাকে। আজকে তেলের দাম 105 থেকে 106 টাকার দিকে এগোচ্ছে। কেন হচ্ছে? এই যে সুপরিকল্পিতভাবে এই যে চোরা কারবারগুলো চলছে, এর কারণে কিন্তু আমাদের রাজস্বে অনেক হ্যাম্পার হচ্ছে। এগুলো ট্যাক্স ফাঁকি দিচ্ছে, জিএসটি ফাঁকি দিচ্ছে। এইসব কারণে কিন্তু সাফার আমরা সাধারণ মানুষই হচ্ছি। আপনার দ্বারা মামলা করা জনস্বার্থ মামলায় এই যে পদক্ষেপ শুরু করেছেন, তার কিন্তু আপনি একা পেরে উঠবেন না। আপনার এই যে প্রশাসনিক ক্ষমতাটা রয়েছে সেটা আপনাকে সহযোগিতা করা উচিত। আপনি উদ্দেশ্যটা তুলে ধরেছেন সমাজের চোখে, সেটা স্বার্থটা যদি জনগণের স্বার্থে চরিতার্থ করতে হয়, প্রশাসনকে কঠোরভাবে স্বচ্ছতার সাথে এই কাজটা বন্ধর দিকে এগোতে হবে।